হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আজকে আপনাদের সাথে চলে এসেছি ডুয়ার্স ভ্রমণের ডে ওয়ানের সম্পূর্ণ তথ্য নিয়ে। আজকে ডে ওয়ানে আমরা ঘুরে দেখব চাপড়ামারি জঙ্গল, সাথে থাকবে গাছবাড়ি। এই গাছবাড়িতেই কিন্তু আপনারা যেমন চা বাগান দেখতে পাবেন, সেখানে রয়েছে সাথে হাতি আর জুট মিল এবং গাছবাড়ি। এরই সাথে চাপড়ামারি জঙ্গল সাফারি করতে গিয়ে আমাদের সাথে কী ধরনের স্ক্যাম হয়েছিল সেটাও থাকছে এই পর্বে। তো সব মিলিয়ে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকুন। প্রথম দিন স্টেশন থেকে রিসোর্টে আসার পর আমরা প্রথমেই স্নান করে তারপর রিসোর্টের রেস্টুরেন্টেই দুপুরের লাঞ্চটাও সেরে ফেলি খুব তাড়াতাড়ি। তারপর আমাদের গাড়ি চলে আসে, যেহেতু আমাদের 2টোর সময় স্লট বুক করা ছিল। আমরা আমাদের রিসোর্টেই কিন্তু বলে এই জিপ সাফারির জন্য বুক করে ফেলেছিলাম, তাই রিসোর্টেই জিপ এসে দাঁড়ায়। আমাদের দুপুরের স্লটের জন্য আমাদের কিন্তু নিয়েছিল 3400 টাকা। আর এই স্লট ছাড়াও এখানে কিন্তু একজন গার্ডও দিয়ে দেয়, আর সেই গার্ডের টাকাও কিন্তু এর মধ্যেই ইনক্লুডেড ছিল। তবে এই জিপ সাফারিতে আমাদের মতো অনেকের সাথে এইরকমই একটা করে স্ক্যাম হয়েছিল, যেটা আমি পরে বলছি। তবে তার আগে বলি, এই যাওয়ার পথে সুন্দর ভিউটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগছিল। চারপাশে বড় বড় গাছ, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আর চারপাশটা দেখে না, মানে যেহেতু আমরা শহরে বাস করি, তাই চারপাশে ইটকাট বালি পাথরের এই বড় বড় ইমারত দেখে দেখে চোখগুলো যেন অস্থির হয়ে উঠেছিল। আর তাই চারপাশের এই গাছগাছরা দেখে মনটা যে কী ভালো লাগছিল তা কথায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, রাস্তা পেরিয়ে কিন্তু আমরা চাপড়ামারি জঙ্গলে এসে পৌঁছেছি। এবার এখানে কিন্তু জিপে যে কজন আছে সে কজনের আগে থেকেই কিন্তু আধার কার্ড জমা দিতে হয়েছিল যখন জিপ সাফারি বুক করা হয়েছিল তখন। আর এখন শুধুমাত্র একজনের কিন্তু আধার কার্ড এখানে জমা রাখতে হবে। তো তাই জন্য আধার কার্ড জমা দিয়ে নথিভুক্ত করতে গেল যে কারা কখন ঢুকছি। আর এর ভেতরে ঢোকার পরেই আর এই জঙ্গলে কি কি দেখতে পাবেন তার একটা বড় কিন্তু বোর্ড লাগানো ছিল। আগেই দেখতে পেলেন যে সেই বোর্ডের মধ্যে কি কি আছে। তো দেখি দেখতে পাই কি না। এইভাবে তো জঙ্গলের ভেতর ঢুকছি, গেটও খুলে দিয়েছে। আর এইভাবেই কিছুটা দূর যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাই একটা বনো শুয়োর। প্রথমে তো বুঝতে পারছিলাম না এটা কি, পরবর্তীকালে একদম কাছে যাওয়ার পর দেখতে পেলাম এটা বনো শুয়োর। তো প্রথমেই এই বুনো শুয়োর দেখে আমরা এগিয়ে চললাম আর কি। ভাবলাম হয়তো অনেক কিছুই দেখতে পাবো, তবে যেহেতু এখন দুপুর 2টো, সাধারণত এই প্রাণীদের কিন্তু ভোরবেলা আর বিকেলবেলা মানে সন্ধে হওয়ার একটু আগে কিন্তু ওদের দেখা যায়। এবার আমি বলি, আমি এতক্ষণ ধরে কি স্ক্যামের কথা বলছিলাম, স্ক্যামটা কি। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি 3 ধরনের সাফারি কিন্তু জঙ্গলগুলোতে হয়ে থাকে: এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি আর ওয়াচ টাওয়ার সাফারি। তো আমরা যখন হোটেলে বুক করি রিসর্টে আর কি, তখন আমাদের এলিফ্যান্ট সাফারি বুক করা বাতিল হয়ে যায়। তার কারণ হচ্ছে চাপড়ামারি জঙ্গলে এলিফ্যান্ট সাফারি হয় না, তো আমরা পাইনি। তো যাই হোক, চাপড়ামারির জঙ্গলে আমাদের বলা হলো যে আপনারা জিপ সাফারিটা করতে পারেন। তো সেই মতো আমরা বুক করি। কিন্তু যখন আমরা চাপড়ামারির জঙ্গলে গিয়ে পৌঁছই, তখন আমরা জানতে পারি যে চাপড়ামারির জঙ্গলে কিন্তু জিপ সাফারি এভাবে হচ্ছে না, শুধু হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি। তো আমরা বলে না, এরকম কিন্তু অনেক ট্যুরিস্টদের সাথেই হয়েছে। আমরা ওখানে গিয়ে অনেক ট্যুরিস্টদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারাও এইরকমই একটা স্ক্যামের শিকার হয়েছেন। মানে প্রথমে বলা হচ্ছে জঙ্গল সাফারি, এবার ওখানে জঙ্গল সাফারিটা কী বা কতটুকুনি দেখানো হচ্ছে সেটা কিন্তু আর এরা ভেঙে বলে না। তো যাই হোক, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার সাফারি করতে গেছিলাম, জঙ্গল সাফারি নয়। তো আমাদের কিছুটা এইভাবে যাওয়ার পর আমরা শুধুমাত্র একটা বনো শুয়োর দেখতে পেলাম। দেখার পর আমরা যেখানে পৌঁছলাম সেটা হলো, ওখানে সম্ভবত ফরেস্ট অফিসারের কোনো বাংলো বাড়ি, তার পাশে একটা জায়গায় ওয়াচ টাওয়ার করা আছে। সেখান থেকে আপনারা বসে কিন্তু খানিকক্ষণ ওয়াচ করতে পারবেন যে কোন পশু পাখি আসছে জলাশয়ের ধারে। তো যাই হোক, আমরা সেই জায়গায় পৌঁছে গেছি এই মুহূর্তে। তো আর এই যে দেখতে পাচ্ছেন পাশের ওয়াচ টাওয়ার, ওখান থেকে আপনাদের কিন্তু দেখতে হবে। তো
বুঝতেই পারলেন, আপনারা যখনই এই রকম জায়গায় যাবেন তো অবশ্যই একদম কনফার্ম হবেন যে সাফারিটা কী সাফারি দিচ্ছে, ওয়াচ টাওয়ার সাফারি নাকি জিপ সাফারি। তো আমাদের মতো যারা ট্যুরিস্টরা গেছেন অনেকেই, যে এখানে তাদের ক্লিয়ার করে বলা হচ্ছে না জিপ সাফারিটা কতটা করানো হবে। তো সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু আগে থেকে এটা সম্পূর্ণভাবে তথ্যটা নিয়ে তারপর বুক করবেন। স্পটে গিয়ে কিন্তু আমরা বেশ হতাশ হয়েছিলাম, তাই অবশ্যই কনফার্ম হয়েই বুক করবেন। আর পথে যখন আমরা জঙ্গলে ঢুকলাম সেই সময় কিন্তু প্রথমে আমরা একটা বনো শুয়োর দেখেছিলাম, তারপর এখানে বেশ কিছু মোষ দেখতে পাচ্ছি। আর এইভাবে এই তারকাটের জায়গার ভেতর থেকে কিন্তু আমাদের এই দূর থেকে এই প্রাণীদের দেখতে হবে। এখানে কিন্তু মোষের পাশাপাশি গরুও রয়েছে এবং আছে কিছু বক, প্রচুর পরিমাণে কিন্তু এখানে বক দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা ময়ূরই দেখতে পেয়েছিলাম প্রথমে, তারপর কিছু বাইসন আমরা দেখি। আর এখানে কিন্তু এই মুহূর্তে ময়ূরটিকে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা কি ক্যামেরাতে ক্যাপচার হয়েছে। আর এই যে ওয়াচ টাওয়ার, এখানে উঠেই কিন্তু আপনাদের দেখতে হবে। আর এই রকম একটা কিন্তু গার্ড আপনাদের দিয়ে দেবে। যখন গার্ড দিচ্ছিল জিপের মধ্যে, তখন আমরা কিন্তু ভাবছিলাম হয়তো সত্যিই অনেকটা জঙ্গলের ভেতর নিয়ে যাবে, তাই গার্ড দিচ্ছিলো। অ্যাকচুয়ালি কিন্তু গার্ডের কোনো কাজ নেই, যা দেখলাম আমরা। গার্ডটা আপনাকে শুধুই নিতে আপনি বাধ্য, নিতেই হবে, কিন্তু গার্ডের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। আর এই যে ওয়াচ টাওয়ারে উঠে গেছেন, হাত নাড়ছেন। এই যে এই বাংলোতে অবশ্যই ফরেস্ট অফিসার কোনো থাকেন। আর চারপাশটা কিন্তু এরকম কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে, দেখতে পাচ্ছেন, তারের বেড়া দেওয়া রয়েছে। আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়াচ করলাম যে কিছু প্রাণী যাতে দেখা পাওয়া যায়, যদিও আমরা কিন্তু দেখতে পাইনি। এবং ফেরার একদম একটুখানি আগে আমরা কিছু বাইসন দেখতে পেলাম। বাইসন বা গরুর মধ্যে একটাই তফাৎ, যে বাইসনের পায়ের নিচের দিকটা মানে খুরের ওপরের কিছুটা অংশ সাদা হয়। তো আমরা সেইটুকুনি দেখতে পেয়েছি, শুধুমাত্র বাইসন কয়েকটা দেখেই আমাদের ফিরে আসতে হলো। তবে ফেরার পথে কিন্তু আমরা আরেকটা জিনিসও দেখেছিলাম, সেটা হলো একটা হরিণ, যেটা কিন্তু এই জঙ্গলের বাইরে দেখেছিলাম আমরা। তো এই বাগান বাড়িটাকে আপনাকে মানে এই ফরেস্ট অফিসারদের যা বলে বাংলোটা, সেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চারপাশটা কিন্তু এরকমই বাগানের মতো। এই যে এবার দেখতেই পাচ্ছেন একটা কিন্তু সবে বাইসন এসেছে জল খাওয়ার জন্য সম্ভবত। আর পায়ের দিকটা দেখুন কিন্তু সাদা রয়েছে। এবং এরপর কিন্তু অনেকগুলো, একটার পরে কিন্তু অনেকগুলো বাইসন আসে, মানে এক ঝাঁক বাইসন আমরা দেখতে পাই এর মধ্যে। হয়তো আরও কিছুক্ষণ দাঁড়ালে আমরা হয়তো আরও কিছু প্রাণীদের দেখতে পাবো, যারা সন্ধ্যের আগে জল খেয়ে নিজেদের জায়গায় ফিরবে। তবে যেহেতু টাইম লিমিটেড, তো পরের স্লট যারা বুক করেছেন তাদেরকে তো জায়গা দিতে হবে। তো আমরা তাই তাড়াতাড়ি ওখান থেকে আমাদের বেরিয়ে যেতে হলো। তো বাইসন দেখেই খুশি হয়ে মোটামুটি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তবে এরকম জঙ্গলের ভেতরে কিন্তু যেতে বেশ ভালো লাগে। যদি সম্পূর্ণটা এইভাবে জিপে ঘুরে দেখা যেত তাহলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। তো আমরা যথারীতি বেরিয়ে আসছি। এই মুহূর্তে কিন্তু আমরা জঙ্গল থেকে বেরিয়ে পড়ছি। আর ঠিক বেরোনোর মুখে কিন্তু আবার যার ডকুমেন্টস জমা আছে তাকে কিন্তু আবার সিগনেচার করে ডকুমেন্টস নিয়ে বেরোতে হবে। ডকুমেন্টসে কিন্তু আপনারা যে কোনো জিনিসই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট জমা রাখতে পারেন। তো যাই হোক, যেটা দিয়ে আপনি বুক করবেন সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়ছি এবং বেরোনোর পথে অর্থাৎ যাত্রা পথের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো হরিণটিকে। তো চলুন দেখানো যাক। তো আমরা এখানে একটুখানি ফটো সেশন করে নিয়েছিলাম, বেশিক্ষণ তো দাঁড়াতে দেয়নি, একটুখানি সময়ের মধ্যে। আর এই যে দেখুন হরিণ আর বক পাশাপাশি, এটা কিন্তু জঙ্গলটার বাইরে, মানে অ্যাকচুয়ালি পুরোটাই জঙ্গল, কিন্তু যে জায়গাটা আমরা গেছিলাম তার বাইরে।
আর এই যে জায়গাটা দেখছেন, এই গাছগুলোতে কিন্তু আগুন লেগে গেছিলো কিছুদিন আগে, তো পুড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো গাছে গাছে ঘষা লেগেও নাকি যখন তখন এখানে কিন্তু আগুন ধরে যায়। তো তারপর আমরা চলে এলাম, রাস্তাটা বেশ সুন্দর ছিল এবং যেহেতু হুটখোলা জিপে আমরা ঘুরছিলাম তাই খুব আনন্দ সহকারেই কিন্তু যাত্রাপথটাকে আমরা এনজয় করেছি। এবং এরপর আমরা কিন্তু রিসর্টে ফিরে যাব। তাই রিসর্টে ফিরে আমরা পাশে একটা দোকান থেকে কিন্তু মানে রিসর্টের বাইরে বিকেলবেলার একটুখানি স্ন্যাক্স খেয়ে নিলাম। চাউমিন খাচ্ছিলাম, এর মধ্যে চাউমিন আর ওখানে গুলগুলে টাইপের এক ধরনের চপ পাওয়া যায়, সেটা খেয়েছিলাম। তারপর সেখান থেকেই কিন্তু আমরা বুক করে নিয়েছিলাম গাছবাড়ি বলে একটা জায়গা, যেখানে গিয়ে একটু হাতি দেখতে পাবো এবং বাচ্চারা খুশি হবে হাতি চা বাগান দেখে। তো সেই রকম জায়গায় যাওয়ার জন্যই কিন্তু, বেশি দূর ছিল না, তাই আমরা বুক করে নিয়ে একটা টোটোতে নিয়েছিল 250 টাকা যাওয়া এবং আসা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টি এস্টেট, তো তার মধ্যে দিয়ে আমরা চলেছি। এবং গাছবাড়ি বলার কারণ হচ্ছে গাছের ওপরে কিন্তু বাড়ি তৈরি করা হয়েছিল, তাই এবং সেখানে কিন্তু আপনারা বুক করে এখানে থাকতেও পারবেন। মানে আপনারা যদি চান আপনারা এই জায়গাগুলোতে বা এই গাছবাড়িগুলোকে বুক করে থাকবেন, তাহলে কিন্তু এইখানে এসে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো যাই হোক, এই যে আর এর ভেতরে কিন্তু একটা জুট ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন, জুট মিল রয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এখানে কিন্তু অনেক মানুষই জুটের কাজ করছেন, বিশেষ করে মহিলারা। এবং কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। খুব সুন্দর করে এরা কিন্তু নিখুঁতভাবে এই কাজগুলো করে চলেছেন। কত সুন্দর তৈরি করেছেন, দেখেছেন? যাই হোক, দেখার পর আমাদের কিন্তু বেশ ভালো লাগলো জায়গাটা। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি এবং যাই হাতিশালায়। এই গাছবাড়ি জায়গাটার মধ্যেই কিন্তু এই মিলটাও দেখতে পাবেন, চা বাগানও দেখতে পাবেন, সাথে পাবেন হাতিশালা। তো চলুন দেখা যাক। এখানে কিন্তু 5 থেকে 6খানা হাতি রয়েছে। আর আমরা কিন্তু যেহেতু এলিফ্যান্ট সাফারি করতে পারিনি, তাই কিন্তু এখানে এলিফ্যান্ট বাচ্চাদের দেখাতে নিয়ে এসেছিলাম। আর আপনাদের যদি এলিফ্যান্ট সাফারি করতে হয়, সেটা কিন্তু গরুমারার জঙ্গলে বা লাটাগুড়িতে হচ্ছে, তো আপনাদের কিন্তু সেখানেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনও কিন্তু খুব লিমিটেড সিট বলে আপনাদের কিন্তু আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনারা যদি গিয়ে বুক করতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা ডাউট থেকে যেতে পারে কি আপনারা স্লট পাবেন কি পাবেন না। আগে থেকে বুক করলেই কিন্তু নিশ্চিত হতে পারবেন। তো যাই হোক, আমরা কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে এই হাতিগুলোকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তার কারণ বড় হাতিদের পাশাপাশি কিন্তু ছোট বেবি হাতিও রয়েছে। জঙ্গলে এসে যদি একটু হাতি দেখতে না পাওয়া যায়, তাহলে কিন্তু কেমন লাগে, তাই না? একটু জঙ্গলে যে সমস্ত বন্যপ্রাণী তাদের যদি না দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগে না। তাই যেহেতু আমরা ওয়াচ টাওয়ার সাফারি করার সময় দেখতে পাইনি হাতি বা অন্য কোনো প্রাণী সেইভাবে, তো সেই কারণেই কিন্তু মনটা খারাপ ছিল। আর এখানে এসে হাতি দেখে কিছুটা হলেও সেই মনটায় ভালো করার চেষ্টা করা গেল। এরই পাশাপাশি এই যে গাছ বাড়ি দেখতেই পাচ্ছেন, গাছের গুঁড়িটাকেই কিন্তু অবলম্বন করে বাড়িটাকে তৈরি করা হয়েছে। তো এই জন্যই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে গাছবাড়ি। তো এই রকম কিন্তু একটা না, বেশ কিছু কিন্তু এইভাবে গাছবাড়ি তৈরি করা হয়েছে। এবং এই কারণেই আপনারা যদি চান এখানে এসে কিন্তু আপনারা এই গাছবাড়িতে থাকতে চাইলে বিশেষ করে আপনারা এখানে এসে বুক করতে পারেন এবং এই গাছবাড়িতে থাকার আনন্দ উপভোগ করতে পারেন।
পাশেই রয়েছে চা বাগান, সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা কিন্তু দারুণ। আর এই চা বাগানে কিন্তু ফটো সেশনের জন্য দারুণ। তো আমরাও কিন্তু বেশ কিছু ফটো সেশন এই চা বাগানেই করেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আসি, কারণ সন্ধে হবে হবে করছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ডে 2তে আমরা যাব ডুয়ার্সের 7টা ভিউ পয়েন্ট দেখতে। তো আপনারাও সঙ্গে থাকুন। নেক্সট ডেতে দেখা হচ্ছে ডুয়ার্সের 7 ভিউ পয়েন্ট নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজকে এই পর্যন্তই, টাটা।